আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসছি আমার রান্নাঘরে। আমি এদিকে 2টা ডিম নিয়ে নিয়েছি, ফেটায়ে রেখে দিচ্ছি। আর চুলায় ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ভাজি করে আমি সাইড করে উঠায় রেখে দিব। ওইদিকে আমি চাউলটা সেদ্ধ করে পানি ঝরাতে দিছি। চিকেনটা আমি ধুয়ে সব কিছু রেডি করে চিকেন রেডি করে রাখছি, সবজিও রেডি করে রাখছি। এর আগের ভিডিওতে দেখছিলাম যে আমি গাজর আর বরবটিটা একটু ভাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আমার ছেলে মেয়ে দাওয়াত খেতে যাবে। এখন যখন ওরা যায় তখন বাজবে প্রায় 12:30 একটা। কিন্তু ওরা এখন আমি রান্না করছি, এখন বাজে হচ্ছে 11টা, 11:30। তো ভাবলাম কি খেয়ে যাবে, ওরা তো সকালে কিছু খায় না, একটু রাইস করে দিই। তা আমি তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে চিকেনটা দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ, গোলমরিচ, সয়া সস দিয়ে নাড়াচাড়া করে নিব। ভালো করে এটা জাল দিয়ে নিব, সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। আসলে আমি এটা রেসিপি হিসাবে করছি না। যেদিন আমি এটা রেসিপি হিসাবে চাইনিজ রান্না যেদিন দিব, আমি ভিডিও শেয়ার করব, সেদিন আমি পুরো রেসিপিটা দিব। অন্য একদিন আমি সবজি আর রাইসটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে যেহেতু আমার কোনো বাজার ছিল না, অন্য কোনো কিছু নাই, যার কারণে আমি রেসিপিটা পুরোপুরি দিতে পারি নাই। আজকে যতটুকু আছে এতটুকু দিয়ে আমি শর্টকাটে একটা কিছু করছি আর কি। একটু রাইস করছি, এটা আমার ছেলে মেয়ে পছন্দ করে। তা আমি চিকেনটা সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দিব। আজকে অন্য কোনো সবজিও নাই, শুধু ওই ফ্রিজে রাখা যে গাজর আর ছিল, বরবটি ছিল, কোনো ক্যাপসিকাম নাই, কোনো কিছু নাই, আজকে পাতাকপিও নাই। যার কারণে আজকে রেসিপি হিসাবে আপনাদেরকে আমি দেখাতে পারছি না। একদিন পুরো ভিডিওটাই আমি দিব রেসিপি বানাই চাইনিজ রান্নার। আমি এটাকে সুন্দর করে সবজি দিয়ে সুন্দর করে আমি আবার নেড়ে চেড়ে তার মধ্যে আমি চাউলটা ঢেলে দেব। এবার আমি চালটাকে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটু মরিচও দিয়ে দেব। মরিচটা একটু হাফ করে কাটা, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে। কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে আমি রাইসটা করছি, যার কারণে ওইভাবে করতে পারি না গুছায়। আর আজকে ভিডিও দেওয়ার আমার ইচ্ছা ছিল না, মানে রাইস করার যে একটা ভিডিও দেবো এটা আমার ইচ্ছা ছিল না। পরে আবার যখন আমি চালটা সেদ্ধ করছি গরম পানিতে দিয়ে, চাল যখন সেদ্ধ করছি ফুটন্ত গরম পানির মধ্যে চালটা ছেড়ে দিচ্ছি, একটু তেল দিছি, দিয়ে যখন সেদ্ধ করছে তখন আমি ভিডিওটা করি নাই। এখন আমি ডিমটা দিয়ে দিলাম রাইসের মধ্যে। আমার যেহেতু মুরগির মাংস ছিল না ফ্রিজে, তো ভাবলাম তো আমার ছেলে তো শুধু রাইস খাবে না, তারপরে ভাবলাম যে একটা কিছু কি করব, মনের মধ্যে আসছে যে কি করব, রাইসের সঙ্গে কি খাবে। তখন আমি 2টা আলু লম্বা করে কেটে নিছি, কেটে একটু ভাপ দিয়ে আমি একটু চালের গুঁড়া একটু বেসন দিয়ে আলুটা ভেজে রাইসের সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি টেবিলে। ওরা 3 ভাই বোন খেয়ে নিয়েছে। খেয়ে কিছুক্ষণ পরে ওরা 12:30 1টার দিকে দাওয়াত খেতে চলে গেল।
আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাই নাই, কারণ আজকে আমি অনেক অসুস্থ ছিলাম। সকাল থেকে জ্বর, বৃষ্টিতে ভিজে জ্বর আসছে, মাইগ্রেন বাড়ছে। আমার তো ছাইনা যাচ্ছে, আপনারা সবাই জানেন বৃষ্টির পানি পড়লে বেশি হয়। আজকে সারাদিনে আমার শরীরটা খারাপ ছিল। এদিকে আমি বেসন, চালের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখায় নিয়ে এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন নাই, আমি এটা করে ওদের দিয়ে দিছি।